মিলি, তুমি চাকরিটা ছেড়ে দিবা। কি ব্যাপার, তুই আরে চাকরি ছাড়ি দিবার লাই করো গিলে? হ্যাঁ, কারণ এতদিন আর চাকরি আসছিল না, এই জন্যই তুমি চাকরি করছো। অন্ত আমি চাকরি হয়ে গেছি, তাই তোমার চাকরি করবার আর দরকার নাই। দুজনে চাকরি করলে আমরা সংসার আরো ভালোভাবে চলবো। তাই আমি চাইয়েন না চাকরিটা ছেড়ে দিতে। আয় তোমারে কইয়ের তুমি চাকরিটা ছাড়ি দিবা। তোর সমস্যা কিয়া? কিল্লে চাকরি ছাড়মু? মানুষ হাজার চেষ্টা করিও ভালো কোনো চাকরি পায় না, আর আমি চাকরি হাইও চাকরি ছাড়ি দুমু? কারণ আয় চাই না আর স্ত্রী চাকরি করুক। এতদিন আমি চাকরি করি সংসার চালাইছি, তখন তো তোর সমস্যা আসছিল না। এখন যখন তুমি চাকরি পাই গেছো, এখনই তোর সমস্যা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর সমস্যা শুরু হয়ে গেছে। আমি চাই না তুমি ওই কোম্পানিতে চাকরি করো। তোমার বসের আর একদম পছন্দ ন। কিল্লাই বসে আবার কিতা করছে? তুমি তো তার সহকারী, সব সময় তার সঙ্গে থাকো। আমি চাই না আর স্ত্রী একজন অল্প বয়স্ক বসের সাথে চাকরি করক। রাসেল, তুই আরে সন্দেহ করো আর কেমন চরিত্রের এটা তুমি ভালো করিয়ে জানো, তাই অযথা সন্দেহ করবা না। আর বর সাজিদ, সে একজন সচ্চরিত্রের ভালো একজন মানুষ, তারও স্ত্রী সন্তান আছে। তাই কারো সম্পর্কে না জেনে এরকম মন্তব্য করা অন্যায়। ভাবি যে চরিত্র বালানো হিটা আমি আগে থেকে জানতাম ভাইয়া। তোরে তো আমি কইছি এমন মাইয়ারে বিয়া করিও না। এখন দেখো, অফিসের বসের লগে কি না কি করে, তাই তো চাকরি চাইতো চান না ভাইয়া। আরে চাকরি তারে ছাড়তেই হইব। আচ্ছা আমি অফিসে যাইয়ের, তুই সাবধানে থাকিস। কি ব্যাপার মিলি, আপনার মন খারাপ কেন? কোনো সমস্যা কি হয়েছে? না স্যার, কোনো সমস্যা হয়নি, এমনিতেই মন খারাপ। আমি বুঝতে পারছি আপনি কোনো বিষয় নিয়ে টেনশনে আছেন। আমার স্বামী চাচ্ছে না আমি আর চাকরিটা করি, চাকরিটা ছেড়ে দিতে বলছে। তাহলে কি আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আমাকে আগে থেকে জানিয়ে দিবেন। আপনার স্থানে তো আবার কাউকে নিতে হবে। না স্যার, আমি এই চাকরিটা ছাড়ছি না। এতদিন এই চাকরিতে আমার সংসার চলেছে, এখন সে চাকরি পেয়েছে বলে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে কেন? আমি তো চাকরি করে কোনো অন্যায় করছি না। এ ভাবি, অফিসে তো নাই নিজে চা বানাই খার। হ্যাঁ, অফিস করে অন্য হয়েছে, আরে কফি বানাই দো। কফি তুমি বানাই লই আইও, জানো আমি তো সারাদিন অফিসের কাজ করি, শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। মাথাটা ধরছে দেখে এক কাপ চা বানিয়ে নিয়ে বসলাম। অফিসে কাম করতে যখন এতই কষ্ট, তাহলে চাকরিটা ছাড়ি দন না কিনলে? হ্যাঁ, ভাইয়া তো কইছে তোমার চাকরিটা ছাড়ি দিতে। যে চাকরি করি গত 1 বছর ধরে আমরা সংসার চলছে, তোমার পড়াশোনার খরচ, তোমার ভাইয়ের হাত খরচ, সব কিছু এই চাকরি থেকে এতে আইছে। তোমার ভাই অন চাকরি পাইছে, তোমরা দুজনেই ভুলে গেছো আমার চাকরির অবদানের কথা। আমি চাকরিটা ছাড়তাম না। আর তুমি কোনো কাজ করো না, সারাদিন বাসায় বই থাকো, আবার আরে অর্ডার ধরো কফি বানাই দিতাম। ভাইয়া বাসায় ফিরুক, ভাইয়ের বেগ কমু, তুমি আন্ডারে যে কোঁড়া দৌড়ো। জ তোমার ভাইয়ের যাই কই, তোমার ভাইয়া আর যা করার করবো। ভাইয়া আইসো, ভাবি আন্ডারে 1 বছর চাকরি করি খাবাইছে, হিটার খোঁড়া দিছে আর যাহারে। আমি আরে 1 কাপ কফি বানাই দিতাম কইছিলাম, এটাই আর দোষ হয়ে গেছিল। আচ্ছা, আমি মিলিরে জিজ্ঞেস করবো কিল্লা এগুলা কইছে। তুই মন খারাপ করিচ্ছা? রান্না শেষ হয়েছে, খাবার খাইতে আইও। তুই আদ্রিতারে কি কইছো? অফিসে তো নাই, 1 কাপ চা বানাই খাইতাম বলছি। আদ্রিতা কইছিল কফি বানাই দিতাম। ওরে কইছি তুমি বানাই খো, অফিস থেকে আয় আর ক্লান্ত লাগছে। আদ্রিতা আরে কর, এত যখন ক্লান্ত লাগে তাইলে চাকরি ছাড়ি দিতে পারো না? তখন আয় কইছি 1 বছর তো তোমার পড়াশোনার খরচ, তোমার ভাইয়ের হাত খরচ, আমার চাকরির টাকা দিয়ে চলছে। এখন আর চাকরি করালো তোমাদের প্রবলেম কিলে হর? এটা বলার জন্য কি আর অপরাধ হয়ে গেছে? হ্যাঁ, তোমার কাছে বিচার দিছে, তুমি কি আরে মারবা? আমি অন্যদের মতো স্ত্রীর গায়ে হাত তুলতাম পারি না দেখা তুমি অন্যদের মতো দিন দিন অবাধ্য হয়ে যাও। তোমরে এখনো বালা করি কইয়ের, তুমি চাকরিটা ছাড়ি দো। খাইতে আইও, খাবার ঠান্ডা হয়ে যাইব। ও বাবা, আজ কি দিয়ে আইলাম, এই কারণে ভাবি তার চাকরিটা ছাড়ে না। বসের লগে তার সম্পর্ক আছে, নাইলে কি আর অফিসের বস তারে লই রেস্টুরেন্টে যাইতো দুপুরে লাঞ্চ করতে? ভাইয়া বাসায় আইলে কমো তার তলে তলে কিয়া করে।
ভাইয়া ভাবি কিলে চাকরি চাইতো চায় না হিটা তো আইন বালা করে বুঝলাম। ইয়া বসের লগে রেস্টুরেন্টে খাবার খাইতো যায়, হেতের মাঝে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। গীতা কইসস তোর ভাবি অফিসের বসের লগে রেস্টুরেন্টে গেছিল খাবার খাইতে? হ্যাঁ, এখনই জিজ্ঞাইয়ের তারে এত সাবাস কিভাবে হইল? হ্যাঁ জিজ্ঞেস করো, হয়তো মিথ্যা কথা কইতো হারে। এ মিলি, হ্যাঁ কার লগে রেস্টুরেন্টে গেছিলা কো হারে? এভাবে সে সরো কিল্লাই, রেস্টুরেন্টে গেছিলাম বসের লগে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? বসের লগে ডেটিং করতে যাইবা আবার বড় গলায় কইবা কি হইছে? একদম চুপ, একদম চুপ, অনেক কইছো। আর আমার চরিত্র লই একটা বাজে কথা কইবা না। হ্যাঁ, কিসের ডেটিং করতাম গেছি? আমি কি একা গেছিলাম? আর লগে আশরাফুল আর মেঘা অত গেছিল। মেঘা, আশরাফুল এবং স্যার লাঞ্চ করতে যার, তখন আরে জোর করে সঙ্গে লই গেছে। তোমরা কিল্লে যাই তৈব? ঠিক আছে, আই আর কখনো যাইতাম না। আদ্রিতা, তুই আয়, তোর বাইরে কইছো আই আর বসের লগে গেছি। আর লগে যে আরো মানুষও আসিল, তুই কি তার ঘরে দেখো না? দেখিও আরে বকা শোনাই পারলাই, তোর বাইরে মিথ্যা কথা কইছো। আর তোর লগে যে একজন ছেলে আসিল, এটাও কিন্তু আই দেখছি। আই তোর বাইরে কইতা মারতাম, কিন্তু আই চাইনি সত্যিটা না জানি উল্টা পাল্টা তোমার বাইরে কিছু বলতে। এই আদ্রিতা, অনগমে তো নোড়ো না কিনলাই, তোমার ভাই আর আয় অফিসে চলে যাই এর, তুমি ভার্সিটিতে যাইতানো। এই আদ্রিতা, এই কি ব্যাপার, ওরে এত ডাকের ও কিলে সারা শব্দ দেন না। রাসেল, ও রাসেল, এদিকে আইও। আদ্রিতা সজা কন্যা, কিছু হইল নাকি? তাড়াতাড়ি আয় দেখো। ঘুমের ওষুধ? আদ্রিতা মনে হয় এগুন খাইছে। এই সো ঘুমের ওষুধ, এগুলা মনে হয় আদ্রিতা খাইছে। কিল্লে খাইছে এডি? এখনই ওরে হসপিটালে নিতে হইব, না হলে বড় কোনো সমস্যা হয়ে যাইব। তাড়াতাড়ি একটা গাড়ি ডাকি লই আইও। মিলি আর বোনের কিছু হইব না তো? কিল্লাই সে এমন করলো, তার কিসের এত কষ্ট? তুই তাড়াতাড়ি যাও, গাড়ি ডাকি লই আইও। আগে তারে দ্রুত হসপিটালে লই যাইতে হইব, সে ভালো হইলে জানা যাইব কেন সে এগুলা খাইছে। আর যেটা তুই কিল্লাই করছো এমন, তোর যদি কিছু হয়ে যাইতো, তোরে আইনি যে ছোট বোন মনে করি, তুমি কি সেটা বুঝতে পারো না? ভাবি আরে মাফ করি দো, তোমরে কত ভুল বুঝছি। হ্যাঁ, ভাইয়ারে মিথ্যা কই ভাইয়ারে তোর উপর খেপাই দিছি যেন তোর লগে ঝগড়া বাঁধে। তুই আরে ক্ষমা করি দো, আয় তোর নামে মিথ্যা অপবাদ দিছিলাম। এখন সেই মিথ্যা অপবাদের ভুক্তভোগী আয় নিজে। কারো সাথে অন্যায় করলে সে অন্যায় নিজের সাথে, ওইটাই ভালোভাবে বুঝলাম। কিল্লাই তুমি আত্মহত্যা করার মতো ডিসিশন নিলে, ঘটনা কি কসাইন? আর ভালোবাসার মানুষ শাহিদ, সে আমারে ভুল বুঝেই আর লগে সম্পর্ক ছিন্ন করে দিছে। কিল্লাই সে এমন করলো? সেদিন আমি ভার্সিটিতে যাচ্ছিলাম, তখন এই রাস্তায় দেখা হয়ে যায় শাহিদের বন্ধু সোহেলের সাথে। সোহেল কইল কোথায় যাওয়ার? আয় তারে কইলাম ভার্সিটিতে যাইয়ের। সোহেল ভার্সিটির ওই দিকে যাচ্ছিল, আরে জোর করে তার বাইকে উঠতে বলল। আয় তার বাইকে উঠছি। এটা দেখি শাহিদ ভাবছে আর লগে সোহেলের রিলেশন আছে, আর নাকি চরিত্র খারাপ, অনেক ছেলের সাথে নাকি রিলেশন করি, এই কারণে আর লগে ব্রেকআপ করে দিছে। আয় তারে অনেক বুঝাইতাম চেষ্টা করছি, আর কোনো কথা শাহিদ বিশ্বাস করে না। এই কারণে তুমি তোর নিজের জীবন দিয়ে দিবা? আন্ডা কথা একবারও ভাবলা না? আন্ডা কতটা কষ্ট হইব তোমরে সারা? সামান্য একটা ছেলেলাই তুই নিজের জীবন দিয়ে দিতে চাস? হ্যাঁ, আন্ডা তোরে এত ভালোবাসি, সেটার মূল্য তোর কাছে নাই? ভাবি তুই আরে ক্ষমা করি দো, সেদিন তোর বসের লগে তোরে আয় একা দেখিন, সঙ্গে তোর কলিগরাও আসিল, কিন্তু ভাইয়ের কাছে আয় মিথ্যা কথা বানাই কইছিলাম। এখন বুঝতে পারছি মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে কতটা কষ্ট লাগে। তোর লগে আয় কতটা অন্যায় করলাম, আর এমন অবস্থায় তুই আরে নিজের বোনের মতো পাশে দাঁড়াইছো। তোর মতো ভাবি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তুই কষ্ট পাইও না, শাহিদ তোরে ভুল বুঝছে। আয় চেষ্টা করবো শাহিদের ভুল ভাঙিয়ে তোর কাছে ফিরাই আনতে।
ভাইয়া ভাবির লগে তুই আর খারাপ ব্যবহার করিও না, ভাবি অনেক ভালো। শুধু শুধু আমি ভাবির লগে হিংসা করছি। ভাবি আন্ডারলাই কত কিছু করছে, আর ভাবি যখন চাকরি করতে চায় হিয়ারে চাকরি করিবার লাই দ। মিলি তুই আর ক্ষমা করি দো, আমি তোরে ভুল বুঝছিলাম।